ঢাকা প্রাণকেন্দ্র ভাটারা থানা অন্যতম সেরা প্রতিষ্ঠান সাউথ জোনি স্কুল অ্যান্ড কলেজের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের আজ ২২ নভেম্বর রোজ শনিবার বেলা ১২ ঘটিকায় সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অতিথি আসনকে আলোকিত করেছেন জনাব আলহাজ আজহারুল ইসলাম সেলিম, সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি, প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর বাড্ডা ও ভাটারা থানা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ সাহেব, ভাটারা থানার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দল বিএনপি। যে বাচ্চাদেরকে এতটুকু ছোট্ট একটি, যেখানে আমরা ছোটবেলা কাটিয়েছি, এমন মাঠে আমরা বসে আড্ডাও মারতাম না, আজকে তারা খেলাধুলা করে। এজন্য মাইকটা ধরে খুব খারাপ লাগতেছে। সর্বপ্রথম আমরা একটা ওয়াদা করি যে বৃহত্তর ৪০ নং ওয়ার্ডে কিভাবে একটি ভালো খেলার মাঠ তৈরি করা যায়, সেটার উদ্যোগ যদি আমি আজহারুল ইসলাম সেলিমকে নিয়ে এবং বিএনপির বরেণ্য নেতা যারা আছেন, ন্যাশনাল ফিগার, তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব ভালো একটি মাঠ দেওয়ার জন্য। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়েন না। আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু সহজ করে দেন। উনি উত্তম পরিকল্পনাকারী। ইনশাল্লাহ চেষ্টা করলে আমার মনে হয় আমরা সেটার ব্যবস্থা করতে পারবো। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আসনকে আলোকিত করেন জনাব দেলোয়ার হোসেন খন্দকার সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক, ভাটারা থানা বিএনপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন ব্যাপারী, সদস্য, ভাটারা থানা বিএনপি, তানভীর ইসলাম ভুইয়া, সাবেক প্রচার সম্পাদক, ভাটারা থানা যুবদল, মোহাম্মদ আজাদ, সিনিয়র সাবেক ক্রিয়া সম্পাদক, গুলশান থানা বিএনপি ও অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক স্যার অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দিন স্যারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। উক্ত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ অন্যান্য সম্মাননা স্মারক বিতরণ করা হয়। দেশ ও মানুষের সেবায় এবং বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীর মাঝে আমন্ত্রিত অতিথিবৃন্দ।